الحمد لله وسلام على عباده الذين اصطفى الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون بسم الله الرحمن الرحيم ولا يأتونك بمثل إلا جئنك بالحق وأحسن تفسيرا প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, বিগত জুমায় আমরা একটি বক্তব্যের পর্যালোচনা নিয়ে আলোচনার আশা পোষণ করেছিলাম, কিন্তু দেরি হয়ে যাওয়ায় সময়ের অভাবে আমরা ওই আলোচনার ভিতরেই যেতে পারিনি। আজকে ইনশাআল্লাহুর রহমান চেষ্টা করব ওই বিষয়টা সম্পর্কে মোটামুটি আলোচনা করা। আপনারা অনেকেই অবগত আছেন যে শহীদ নামে আমাদের সমাজে কিছু স্বনামধন্য বক্তারা অতি বাড়াবাড়ির কারণে অনেকেই কিংকর্তব্য বিমূঢ়, যাদের থেকে যা আশা করা যায় না সেটা অনেকাংশে আমাদেরকে দেখতে হচ্ছে বা শুনতে হচ্ছে, যেগুলো অনাকাঙ্ক্ষিত। আর এই সকল বিষয় নিয়ে কাউকে খাটো করা বা কাউকে তার আলোচনা নিয়ে তাকে হেয় করা আমাদের, বিশেষ করে আমার কখনো ইচ্ছা নাই। কারণ হলো যার যার দায়ভার সেই বহন করবে। আল্লাহ বলেছেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কারোর বোঝা কারোর পরে চাপানো হবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের সমাজে এক শ্রেণীর কর্ণধারদের অত্যন্ত অনেক বেড়ে গেছে বলে মনে হচ্ছে। আর সেটা এতটা বাড়াবাড়ি বলে মনে হয় যে তারা আল্লাহ, রসুল, সাহাবা একরাম
আইম্মায়ে মুজতাহিদিন এবং এক কথায় পূর্ববর্তী সালাফদের যে সকল চিন্তা চেতনা, তাদের কাউকে ছাড় দেওয়া হচ্ছে না, বরং তারা নিজেরা দাবি করছে সালাফি, কিন্তু সালাফদের কোনো অনুসরণ তো করছে না বটে, বরং সালাফদেরকে উপেক্ষা করছে। আমরা জানি কোরআন হচ্ছে আল্লাহ পাকের সর্বশেষ এবং চূড়ান্ত কালজয়ী জীবন ব্যবস্থা, যেটা অভ্রান্ত, যার প্রতিটা হরফ অক্ষর থেকে নিয়ে শুরু করে প্রতিটা শব্দ থেকে নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত নির্ভুলতম, যেখানে কোন রকমের শক শোভা সন্দেহের কোনো অবকাশ নাই। আর এই কোরআনে কারীমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন এবং অবতীর্ণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে ব্যাখ্যা করার দায়িত্ব তিনি নিজে নিয়েছেন। হেফাজত সহকারে হেফাজত তিনি করবেন, ব্যাখ্যাও তিনি করবেন। যখন কিতাবুল্লাহ অবতীর্ণ হচ্ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দ্রুত আওড়িয়ে কোরআনটাকে স্মৃতিস্থ করার জন্য, মুখস্থ করার জন্য চেষ্টা করতেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। দ্রুত আওড়িয়ে মুখস্থ করার জন্য তাড়াহুড়া করা আপনার কোনো দরকার নাই, আল্লাহ বলছেন। যখন আমার বাহক, এখানে বাহক বলতে আরেকজন রাসূল, সে রাসূল হচ্ছে জিবরিল আমিন। জিবরিল আমিনকে কোরআনে কারীমে রাসূল বলা হয়েছে। তিনি বাহন করে নিয়ে আসেন আল্লাহর বার্তা, তিনি হচ্ছেন রাসূল। আল্লাহ থেকে নিয়ে মুহাম্মদ পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি বাহক, তিনি একজন রাসূল, তিনি হচ্ছেন জিবরিল আমিন। ওমা হুয়া বিকাউলি রাসূলিন কারীম, আল্লাহ পাক বলছেন এটা রাসূল কারীমের বাণী, বাহিত বাণী, তিনি বহন করে নিয়ে আসছেন। সেই যিনি বহন করে নিয়ে আসেন তিনি হচ্ছেন জিবরিল আমিন। এরপরে যার কাছে দিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আর একজন রাসূল, তিনি হচ্ছেন আমাদের কাছে পৌঁছানোর রাসূল। আর আল্লাহ থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত রাসূল হচ্ছেন জিবরিল আমিন। এই জিবরিল আমিন যখন তোমার কাছে আমার কালামকে পৌঁছায়, তখন আল্লাহ বলছে তুমি চুপ করে এটাকে শোনো, তোমার কলবে গেঁথে দিয়া, এটা আমার দায়িত্ব। অর্থাৎ তোমাকে এতে স্মৃতিতে তুমি যাতে ধরে রাখতে পারো, সেই দায়িত্ব আমি নিলাম। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, অতঃপর এটাকে বায়ান করা, ব্যাখ্যা করা, তাফসীর করার দায়িত্ব আমারই। আল্লাহ বলছেন তাফসীরের দায়িত্ব আমারই। এখন তিনি কিভাবে তাফসীর করবেন সেটা তার ব্যাপার, কিন্তু দায়িত্ব নিয়েছেন তিনি। অনুরূপ ভাবে 25-33 এসে আল্লাহ বলছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। তারা এমন কোন সমস্যা নিয়ে আসে না যার আহসান, সর্বোত্তম তাফসীর, আহসানা তাফসীরা, সর্বোত্তম তাফসীর আমি তোমাকে দান করি, আল্লাহ বলছেন। সমস্যা যেটা রাসূলের কাছে দিয়ে আসতো তার তাফসীল সহকারে বিস্তারিত বর্ণনা করা ব্যাপারে আল্লাহ পাক নিজেই বলছেন। তারা এমন কোন সমস্যা তোমার কাছে নিয়ে আসে নাই যার বিস্তারিত তাফসীর আমি তোমাকে বর্ণনা করি। তাহলে তাফসীরের দায়িত্ব যে আল্লাহ পাক নিয়েছেন, এটা সর্বস্বীকৃত একটা বিষয়, আল্লাহ পাক নিজেই দাবি করছেন এটা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে ব্যাখ্যা করেছেন, এমন অসংখ্য দলিল আছে এবং কোরআন দ্বারা এর অসংখ্য প্রমাণ পাওয়া যায়।
এবং আজ পর্যন্ত সমস্ত মুফাসসিরিনরা যারা তাফসীর সংকলন করেছেন, তাফসীর কারক তো বলা যায় না, যেহেতু তাফসীর কারক হচ্ছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তাফসীর করার দায়িত্ব দিয়েছিলেন, সেটা তিনি দায়িত্ব গ্রহণ করছেন। তিনি যে তাফসীর করেছেন এটা আমাদের বিশ্বাস রাখতে হবে যে এই তাফসীরটা তার নিজস্ব মন গড়া নয়। কারণ হচ্ছে রাসূলের তো মন গড়া কোনো কথা বলার অধিকারই ছিল না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা কিছু বলতেন তা ওহীর আলোকে বলতেন, ওহীর লাইটে বলতেন, ওহীর নির্দেশনা পেয়ে বলতেন। তো তিনি যে তাফসীর করেছেন এটা হচ্ছে ওহীর তাফসীর, এটা আমাদের বিশ্বাস। আল্লাহ রাসূল যে ওহী তাফসীর করেছেন এটা ওহীর তাফসীর, যেহেতু তার কাছেই ওহী আসতো, তিনি ওহীর আলোকে তাফসীর করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন 16 নম্বর সূরা আন-নাহলের 44-এ অধিকার দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাফসীর করার কথা আল্লাহ বলেছেন। এখানে একটা বিষয় অত্যন্ত লক্ষণীয় যে রাসূল কি তার মন মতো তাফসীর করেছেন কিনা তার প্রমাণ কোরআন থেকেই পাওয়া যায়। আর রাসূলকে যে আমরা অনুসরণ করব তার তাফসীরকে, সেই ব্যাপারে আল্লাহ বলেছেন লিউতাআ বিইজনিল্লাহ। সূরা নিসা আল্লাহ বলেছেন রাসূলকে আমরা আনুগত্য করব, লিউতাআ তার আনুগত্য এর জন্য করব, বিইজনিল্লাহ আল্লাহর নির্দেশে, আল্লাহর নির্দেশে তার আনুগত্য করা। তাহলে আল্লাহ পাকের নির্দেশ হচ্ছে রাসূলের আনুগত্য কেন করব? যে রাসূল মানে বাহক, রাসূলের কোনো অধিকার নাই নিজের পক্ষ থেকে কিছু বলার। রাসূল যাহা বলেছেন তা আল্লাহ পাকের পক্ষ থেকে, যাহা তার কাছে এসেছে তিনি সেটা প্রচার করেছেন। এই হচ্ছে রাসূলের দায়িত্ব। এই কথাটাই আল্লাহ পাক কোরআনে অনেকবার রাসূলকে দিয়ে বলিয়েছেন, ওয়া আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন। নবী আপনি বলে দিন আমার দায়িত্ব আল্লাহ পাকের সেই বালাগ পয়গামকে পৌঁছে দিয়ে আমার দায়িত্ব। সুস্পষ্টভাবে, মুবিন মানে সুস্পষ্টভাবে, সুস্পষ্টভাবে আল্লাহর বালাগকে পৌঁছে দিয়ে আমার দায়িত্ব। রাসূল নিজের পক্ষ থেকে কোনো কিছু করতে পারেন না। এমনকি এক আয়াতে আল্লাহ বলছেন যে আপনি বলে দিন যে আগে ইতিপূর্বে তো আমি তোমাদেরকে এই সমস্ত কোনো কথা বলিনি, কারণ ওহী নাযিলের আগ পর্যন্ত যখন ওহী আসে নাই তখন তো 40টা বছর তাদের ভিতরে তিনি অতিবাহিত করছেন। এই 40 বছরে তিনি কিন্তু এই কথাটা বলেন নাই কোনোদিন। তারা যখন বিরোধিতা করতে লাগলো তখন আল্লাহ তার রাসূলকে দিয়ে বলাইলেন, নবী আপনি বলেন যে এই কথা যদি আল্লাহর না হতো, এই কথা যদি আমার নিজস্ব হতো, তো এতদিন 40 বছর তো তোমাদের ভিতরে থাকলাম, তবে এই 40টা বছর তো তোমাদেরকে কোনো কথাবার্তা এগুলো শোনায়নি। এখন শুনেছি কেন? যে এখন আমি আল্লাহ পাকের পক্ষ থেকে রিসালাত প্রাপ্ত হয়েছি, আমি রাসূল হয়েছি, আমার কাছে রিসালাত এসেছে, সেই রিসালাতের বাণী পৌঁছে দিয়ে আমার প্রতি ফরজ দায়িত্ব, সেই দায়িত্ব পালন করছি। এটা স্পষ্ট। আল্লাহ বলছে ওয়াদাকা দাল্লান ফাহাদা, আপনি ছিলেন পথ হারা। মিলাদ নেব না কেন? মিলাদ তো জন্ম থেকে নিয়ে জন্মর সময়ক্ষণকে বলা হয়। আর মিলাদুন নবী আর সিরাতুন নবীর পার্থক্য এখানে। নবীর জন্ম থেকে নিয়ে তার নবুয়তের আগ পর্যন্ত একটা সময়, আর নবুয়ত প্রাপ্তির পরের থেকে মৃত্যু পর্যন্ত একটা সময়, এটাকে বলে সিরাত। আর এটা হচ্ছে রাসূল। তিনি যখন রিসালাত পাইছেন তখন থেকে তিনি রাসূল। আর সেই রাসূলকে অনুসরণ করার জন্য কোরআনে কারিমে আমি গত জুমায় বলেছিলাম কোথাও আপনি পাবেন না মুহাম্মদকে অনুসরণ করার কথা। তার কারণ রিসালাত প্রাপ্তির আগ পর্যন্ত তিনি শুধু মুহাম্মদ ছিলেন, আর রিসালাত পাওয়ার পরে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়েছেন। তিনি মুহাম্মদ আল্লাহর রাসূল। আল্লাহ বলেন ওয়া মুহাম্মাদিন ইল্লা রাসূল, মুহাম্মদ রাসূল বই কিছু নয়। মা কানা মুহাম্মাদিন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের মধ্যে কোন পুরুষের বিধান নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং শেষ আল্লাহ বলে দিচ্ছেন। আর আল্লাহ নবীকে যে বলেছেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, হে রাসূল আপনি বলে দিন আমি গোটা বিশ্ব মানবতার জন্য রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। তাহলে এখন আসেন আমাদের সামনে ক্লিয়ার হলো যে রাসূলের কাজ হচ্ছে, দায়িত্ব হচ্ছে আল্লাহ পাকের যে ওহী তার প্রতি এসেছে, যেটা আল্লাহ তাকে দিয়েছেন সেই বাণীটুকু পৌঁছে দেওয়া তার দায়িত্ব। যে তাকে আমরা বলে থাকি, কিন্তু আমি রাসূলের ক্ষেত্রে শুধু জাস্ট উদাহরণ হিসাবে বলছি, রাসূলের এইটুকুনই দায়িত্ব ছিল না। তবে
পৌঁছানোর ক্ষেত্রে এটা বলা যেতে পারে উদাহরণ হিসাবে, যে একজন একটা চিঠি বা একটা পত্র যদি কারো কাছে পাঠায়, পিয়নের কাছে যখন ওই চিঠিটা আসে, তো পিয়নের কাজ কি ওই চিঠিটাকে হুবহু ওই খাম দিয়ে জড়ানো যে অবস্থা, ওই অবস্থায় তার অন্যের কাছে পৌঁছানো। ওই চিঠির ভিতরে নিজের পক্ষ থেকে কোনো কিছু লেখা সংযোজন করার কোনো অধিকার প্রচলিত আইনেও নেই, বড় দণ্ডনীয় অপরাধ। যে লোকটা পিয়ন, সে ওই যে চিঠিটা এসেছে সেই চিঠিটা বহন করে নিয়ে যার কাছে পৌঁছাই দেবে তার কাছে পৌঁছাই দেওয়া দায়িত্ব। এই জন্য জিবরিল আমিন সম্পর্কে বলা হয়েছে তিনি বিশ্বস্ত আসমানে। কুরআনে আল্লাহ বলছেন জিবরিল আমিন বিশ্বস্ত, তার মানে তিনি এমন এক ফেরেশতা মালাক যার অধিকার নাই, সে আল্লাহর যে যা কিছু দিয়েছেন সেটা বহন করে রাসূলের কাছে পৌঁছে দেয়। আর সেটাকে কিভাবে নিয়ে আসতে হবে, তার ভিতরে যাতে কোনো কিছু ঢুকতে না পারে, জিনেরা ভিতরে কিছু ঢুকানোর আর ওখান থেকে কিছু নেওয়ার জন্য চেষ্টা করতো, তো প্রহরী নিযুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কলবে আথার পর্যন্ত ডাইনে বামে সামনে পিছনে আগে পিছে সর্বস্তর থেকে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সংরক্ষণ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবে আথার পর্যন্ত পৌঁছেছে। এখন আপনি আমি বলি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব ছিল আমাদের কাছে এই বাণীটা পৌঁছে দেওয়া। তো এই বাণী যখন তাকমিল হয়ে গেছে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, পরিপূর্ণভাবে আল্লাহ রাসূল পৌঁছে দিয়েছেন, সাহাবা ইকরামও সাক্ষ্য দিয়েছেন যে আপনি পরিপূর্ণ পৌঁছে দিয়েছেন, কোন সংযোজন সংকোচন ছাড়া, নিজের মন গড়া কোনো কিছু ছাড়া রাসূল পৌঁছে দিয়েছেন। এই বিশ্বাস যদি আমাদের না থাকে তাহলে পরিস্থিতিটা দাঁড়াবে কি জানেন? পরিস্থিতি দাঁড়াবে কি, যে রাসূলের উপরে কিতাব নাযিল হয়েছে সেই রাসূলই কিতাব মানবে। রাসূল যদি নিজের পক্ষ থেকে কিছু বানায় গড়ায় কিছু ঢুকাইছেন আর এই অধিকার আছে, এটা যদি আপনি স্বীকার করে নেন, আর যা চলমান আমাদের সমাজে আমরা মানছি, সেটা কি আসলে ধর্মের নামে কি মানতেছি একটু যাচাই করে দেখেন, আমি দেখাবো ইনশাআল্লাহ। তো আমাদের একজন স্কলার স্বনামধন্য তিনি বলছেন যে, আমি তাকে খাটো করতে চাই না, যদি তার নাম নিচ্ছি না, আপনারা দেখে নেবেন অনলাইনে, আমরা চেষ্টা করবো দেখাই দেওয়ার জন্য। তো তিনি বলেছেন যে এই যে এটা একটা ভুল প্রচার চলে আসতেছে যে আল্লাহ পাক কোরআনের তাফসীর নিজে করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দিয়েছেন, কোরআনের ব্যাখ্যা যে কোরআন, এই কথাটা বলাই যাবে, এটা বলা হারাম, এই কথাটা তিনি নিজের মুখ দিয়ে বলছেন। তো আমি আপনাদেরকে শোনাই দিচ্ছি, বিষয়টা আপনারা শোনেন, শুনলে ক্লিয়ার হবে, তাহলে গীবতের পর্যায়ে যাবে না। যে কথাটা হয়েছে সেই কথাটাই শোনাচ্ছি, ঠিক আছে, যেটা অনলাইনে ছেড়েছে, আপনারা শোনেন বিষয়টা। আমি আরো বলছি 1000 জন আলেমদের মধ্যে 999 জন আলেম এই কথাটাই বলে। আমি যদি আরেকটু আগাই, আপনারা বলবেন যে বেশি হয়ে গেল, আমি এই পর্যন্ত থাকি। আপনারা একটা কথা, আমরা একটা কথা বলি, আমরা বলি কোরআন বুঝতে হলে আগে কোরআন দ্বারা বুঝতে হবে। যদি কোরআনে দলিল পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ, তারপরে কি হাদিস। এই যে বাক্যটা, এই বাক্যটা উত্তরণ করা, বলা, মারা, আপনাকে কে শিখিয়েছে? কনসেপ্টটা কোথাকার? এইটাই হল উপমহাদেশের ভাষা। কোরআন দ্বারা কোরআনের ব্যাখ্যা করতে হবে প্রথমে, এই ভাষা তাই ব্যাখ্যা করতে হবে। তাহলে আমরা ক্লিয়ার হইলাম যে এই ভাষাটাই মিথ্যা কথা। শুনলেন তো, এই ভাষাটাই কি মিথ্যা কথা, তো বলাই যাবে না। আর এক অংশে দেশে বলছে এটা বলাই হারাম, বলাই যাবে। তাহলে এই কথা যখন এসে গেছে তখন তো জবাব দিয়ে আমাদের জন্য খরচ হয়ে গেছে। এখন তো আর বসে থাকার সুযোগ নাই, এই জন্য আমরা কথা বলছি। এই কথাগুলো অত্যন্ত ধৃষ্টতাপূর্ণ কথা, এবং আমরা যখন এই কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা করছি, দেখাচ্ছি বাস্তবতা, তখনই এক শ্রেণীর লোক উঠে পড়ে লাগছে, এমন লাগছে যে আমাদেরকে তো একদিকে বানাচ্ছে যে আমরা তথাকথিত আহলে কোরআন, অথচ আমরা বারবার বলছি যে আমরা তথাকথিত আহলে কোরআন না, আমার একমাত্র পরিচয় আমি আল্লাহর আইন মানি মুসলিম, আল্লাহতে আত্মসমর্পণকারী মুসলিম, আমি কোন তথাকথিত আহলে কোরআন নই। এই কথা বারবার ঘোষণা দেওয়ার পরে
দেখার পরে বলার পরে আমাদের বলে চাপাই দেওয়া উচিত। কেন আমরা কোরআনের কথা বেশি বলি? তো কোরআনের কথা তো বেশি বলতে হবে, কোরআনই তো মনোযোগ করতে রাসূল আইছিলেন। এই কোরআন প্রতিষ্ঠা করার জন্য রাসূলের সমস্ত আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে কোরআন প্রতিষ্ঠা করা। হেলমেট মাথায় ঢুকেছে, শরীর রক্তে রঞ্জিত হয়েছে, অসংখ্য সাহাবায়ে কেরামের জীবনের কোরবানি আর ত্যাগের যে ঘটনা আমরা শুনে থাকি, এর মূল কেন্দ্রবিন্দু হচ্ছে আল্লাহর আইনকে জমিনে প্রতিষ্ঠা করা। মানব রচিত আইনকে উৎখাত করে দিয়ে আল্লাহ পাকের আইনকে, আর আল্লাহর আইন কোথায়? কিতাবে। এটাই তো আল্লাহ বলছে ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন যালিমুন ফাসিকুন। তিনবার বলেছে যারা আল্লাহর আইন দিয়ে ফয়সালা করে না, বিচার ফয়সালা করে না, তারাই কাফের। ফতোয়াটা তো আল্লাহই দিয়েছে, যদি তো অন্যরা ব্যাখ্যা ট্যাখ্যা করছে অনেক কিছু, তারাই জালিম, তারাই ফাসিক। তিনবার বলেছেন আল্লাহ। তাহলে আল্লাহর আইন দিয়ে ফয়সালা করা এটা তো রাসূলের কাজ ছিল, সেই জন্য তো রাসূল আগমন ঘটেছিল। পৃথিবীতে যত দিন আছে, যত তন্ত্র আছে, যত মন্ত্র আছে, যত আদর্শ আছে, যত মাযহাব আছে, যত ইজাম আছে, যত রকমের দুনিয়াবিও বলেন আর দ্বীনি বলেন, যত তন্ত্র, গণতন্ত্র, স্বৈরতন্ত্র, তারপরে রাজতন্ত্র, পৃথিবীতে যত রকমের তন্ত্র আছে, সমস্ত তন্ত্রের বলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দ্বীনে হক দিয়ে পাঠিয়েছিলেন, সেই দ্বীনে হক, সেই জীবন ব্যবস্থাকে, সেই কনস্টিটিউশনকে, সেই সংবিধানকে বিজয়ী করার জন্যই তো রাসূলের আগমন। আল্লাহ পাক নিজেই কোরআনে বলে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। একাতে বলছে ওয়ালাউ কারিহাল কাফিরুন, আর একাতে বলছে শেষে। তিনি রাসূল এজন্য প্রেরণ করেছেন, পৃথিবীতে যত দিন আছে, যত রকমের তন্ত্র মন্ত্র দিয়ে পৃথিবী চলে, সেটা রাজতন্ত্র, স্বৈরতন্ত্র, সেটা গণতন্ত্র, সেটা যে কোনো তন্ত্র, ধর্মীয় লাইনে হোক আর অধর্মের লাইনে হোক, যত তন্ত্র দিয়ে চলে পৃথিবী, সমস্ত তন্ত্রের পরে আল্লাহ পাক যে দ্বীনে হক রাসূলের কাছে পাঠিয়েছিলেন, সেই দ্বীনে হকের বিধানকে বিজয়ী করার জন্য, সেটাকে প্রতিষ্ঠা করার জন্য রাসূলের আগমন করেছেন। তাহলে এই কোরআন প্রতিষ্ঠার জন্যই তো রাসূলের সারা জীবনের সংগ্রাম। রাসূলকে তো এর বাইরে কোনো কিছু করার অধিকার দেয়নি আল্লাহ পাক। এটা তো সহিহ সুন্নাহ দ্বারা স্বীকৃত। আল্লাহ বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরা আহজাবে আল্লাহ বলেন তোমাদের জন্য রাসূলের মাঝে মুহাত্তাম আদর্শ, তোমাদের জন্য মুহাম্মাদের মাঝে মুহাত্তাম আদর্শ। এই কথা বলে আয়াত নাযিল হলে সাহাবায়ে কেরাম চলে গেছেন উম্মুল মুমিনিনের কাছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, যে ওদের রাসূলের চরিত্র সম্পর্কে শোনা। ভাই তোমরা কি কোরআন পড়ো না? পড়েছি। কানা খুলুকুল কোরআন, এটা হচ্ছে রাসূলের সুন্নাহ। চিন্তা করেন, সিরাত গ্রন্থ বানাইছি কত রাসূলের নামে, জাল জয়ীদ মওজুদ মন গড়া ইতিহাস কেটে নিয়ে এনে রাসূলের নামে চালানোর চেষ্টা করছে। অথচ আয়েশা সিদ্দিকা কি বললেন? রাসূলের যিনি সবসময় সঙ্গী, ইতিহাস বলে তার কাছে শোয়া অবস্থায় আল্লাহ পাক ওহী নাযিল করেছেন। এরকম পবিত্র সঙ্গিনী তার, তিনি বলছেন যে তোমরা তার চরিত্র জানতে চাও, তোমরা কি কোরআন পড়ো নাই? আমরা কোরআন পড়েছি। কানা খুলুকুল কোরআন, এটা হচ্ছে রাসূলের চরিত্র। আল্লাহু আকবার। তাহলে এখন বলেন তো, এত হাদিসের প্রতি আমাদের ভক্তি, শ্রদ্ধা, হাদিস মানার প্রতি, এই হাদিসটা কি সহিহ হাদিস নয়? তাহলে এই সহিহ হাদিসটা মানার প্রতি আমাদের কেন এত অনীহা? এখানে তো উম্মুল মুমিনিন যিনি সবসময় সঙ্গী, তিনি বলতেছেন। বিতর্কগত বিষয়টা তো রাসূলের সব থেকে তিনি বেশি জানতেন। তিনি বলছেন যে তোমরা যদি রাসূলের প্রকৃত পরিচয়, তার চরিত্র জানতে চাও, রাসূলের চরিত্র মনে রাখতে হবে, মুহাম্মাদের চরিত্র না, রাসূলের চরিত্র। তিনি রিসালাত প্রাপ্ত হয়ে রাসূল হয়েছেন। তুমি যদি রাসূলের চরিত্র জানতে চাও, তো সেই রিসালাতটা পড়ে দেখো। ওই রিসালাত অনুসারে মুহাম্মাদের জীবন ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কথা বলতেন তো কোরআন মোতাবেক, তিনি চোখ দিয়ে দেখতেন তো কোরআন মোতাবেক, তিনি বলতেন তো কোরআন মোতাবেক, তিনি শুনতেন তো কোরআন মোতাবেক। তার মানে এই একটা কোরআন আমাদের সামনে আছে এখানে, সেই কোরআনটা হচ্ছে কি লিখিত কোরআন। এটা লিখিত কোরআন। আরেকটা কোরআন চলতো, আরেকটা কোরআন বলতো, আরেকটা কোরআন চিন্তা করতো, আরেকটা কোরআন ফয়সালা দিত, আরেকটা কোরআন সমাধান দিত, আরেকটা কোরআন বিচার করত। তাহলে রাসূলের পুরা জিন্দেগিটা কোরআন মোতাবেক ছিল এবং কোরআন অনুসারে তিনি আমাদেরকে কি করছেন? সিদ্ধান্ত দিয়েছেন, ফয়সালা দিয়েছেন। আর সেই রিসালাত চলমান,
সেটাকে হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। আর রসুল মারা যাবেন, তিরোধান হবেন, এটা আল্লাহ পাকের সিদ্ধান্ত আগের থেকে ছিল। আল্লাহ বলছেন আপনার পূর্বে যত রসুল গত হয়েছে তারা মৃত্যুবরণ করেছে, আপনারও হবে। আর আপনি যদি মারা যান তারা কি চিরজীবী হবে? আপনিও যদি মারা যান তাহলে তো আর চিরজীবী হওয়ার কোন প্রশ্ন। এই সিদ্ধান্ত আগের থেকে আল্লাহ নিয়ে রসুল মারা যাবেন। এই আয়াতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূল ইন্তেকালের পরে তিনি দূরে ছিলেন, সাহাবারা মদহুশ হয়ে গেল। ইতিহাস বলছে, ইতিহাস। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা উলাঙ্গ তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে যে বলবে রাসূল মারা গেছে। তার মেনে নিতে পারছে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে। যে বলবে যে মুহাম্মদ মারা গেছে তার গর্দান উড়িয়ে দেব। তখন আবু বকর সিদ্দিক এসে কোরআনের এই আয়াত পড়ছিলেন, আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, এই আয়াত পড়লেন। তখন সাহাবা একরাম বলছেন যে আমাদের চৈতন্য ফিরে আসলো। আমরা মনে করতেছিলাম আয়াতটা এখন নাযিল হয়েছে, কিন্তু আরো ইতিপূর্বে নাযিল হয়েছে। তার মানে আল্লাহর সিদ্ধান্ত আগের থেকেই যে রাসূল মারা যাবে। রাসূল বলতে মুহাম্মদ মারা যাবে, কিন্তু রিসালাত থাকবে। ওই যে ওই আয়াতে বলে দিল মা কানা মুহাম্মাদিন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান, তিনি তো কোন পুরুষের পিতা নয়। অর্থাৎ এই ঘটনাটা জায়েদকে কেন্দ্র করে আমরা জানেন, জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাক একটা জিনিস পৃথিবীতে প্রতিষ্ঠা করতে চান, যে পালক পুত্র আসল পুত্র নয়। সেইটা বোঝানোর জন্য, এই বিধানটাকে প্রয়োগ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের সাথে এমন একটা ঘটনা ঘটাইছেন। তো আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পুত্র সন্তান জীবিত ছিল না। তো জায়েদকে পালক পুত্র ধরা হতো পুত্র হিসাবে। সেজন্য পালক পুত্র যে পুত্র নাই সেই কথাটা আল্লাহ বলছেন, মুহাম্মদ তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান, তিনি আল্লাহর রাসূল, তিনি আমাদের রাসূল না। আমাদের রাসূল, আমার রাসূল বলেছেন, কি সুন্দর কয়, তিনি রাসূলুল্লাহ। কার রাসূল? আল্লাহর বাণীকে বহন করেছেন, আল্লাহর বার্তাকে তিনি বহন করেছেন। তিনি বার্তা বাহক। কার বার্তা? আল্লাহর বার্তা। তিনি বহন করেছেন, এই জন্য তিনি রাসূল। এবং শ্রেষ্ঠ। এইটা বলে ইয়া নবী সালাম আলাইকা এর কোন যুক্তি নাই। কথা বুঝতে, এটা বলেই তারপরে ইয়া নবী সালাম আলাইকা আর গরম গরম জিলাপি হয়ে গেল। এটার নাম ইসলাম নয়, আপনাকে এখানে বুঝতে হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে এই আল্লাহ পাকের রিসালাত চলতে থাকবে। আর এই রিসালাত হচ্ছে মানদণ্ড। আর আল্লাহ এটাকে মানদণ্ড স্থির করেছেন। এর একটা নাম আল্লাহ ফুরকান বলেছেন, আর এর ভিতরে একটা সূরার নাম ফুরকান বলেছেন। একটা সূরার নাম কি? ফুরকান, হক বাতিলের পার্থক্য সূচক। এর আর একটা নাম হচ্ছে, কোরআনের এক নাম হচ্ছে মিজান, তুলাদণ্ড, যা দিয়ে ওজন করা হয়, মাফে। তো এটা কেন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন? এটাকে হেফাজতের দায়িত্ব আল্লাহ কেন নিলেন? যে কিয়ামত পর্যন্ত ধর্মের নামে অনেক কিছু আসবে, অনেক মত, অনেক পথ, অনেক পদ্ধতি, অনেক কিছু সহির নামে আসবে, গয়ের সহির নামে আসবে। তা আপনি সেটা যাচাই করবেন কি করে? সেটা সত্য কি সত্য নয়, এটা আপনি কি করে বুঝবেন? তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মানদণ্ডটাকে হেফাজতের দায়িত্ব দিয়েছেন। দেখেন, এই হেফাজতের দায়িত্বের কারণে হচ্ছে এটা অক্ষত, এটা অবিকৃত কিয়ামত পর্যন্ত রাখার দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নিয়েছেন, যে আমার বান্দারা যেন পথচ্যুত না হয়, পথ হারা না হয়। এই পথ হারা লোকগুলো যখন পথ হারা মানে বেপথে আমার বান্দাগুলোকে নিয়ে যেতে থাকবে, তখন এই বান্দারা কি করে যাচাই করবে? আল্লাহকে তো পাইবে না, রাসূলও মারা যাবে, তিরোধান। তাহলে এই বান্দাগুলো হক যাচাই করবে কি করে? হক যাচাইয়ের জন্য আল্লাহ পাক এই মানদণ্ডটাকে আল্লাহ পাক হেফাজত করে রাখেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এটাকে নাযিল করেছি, আর সংরক্ষণ আর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। এখন আসেন, আমরা এখন এই কথাগুলো যখন কোরআন দিয়ে বলতে যাচ্ছি, যে আল্লাহ পাক একটা আয়াতের ব্যাখ্যা রাখা দেবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা বাকারার ভিতরে আল্লাহ বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আমরা একটা দুটো উদাহরণ দেখাবো।
প্রথম মানব যখন পাঠাচ্ছেন, কেন? একটা ভুলের কারণে তাদেরকে পাঠাইলেন। তো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা তো দুনিয়ায় যাচ্ছ, তো আমার পক্ষ থেকে হুদা যাবে, দিক নির্দেশনা যাবে, ক্যাটালগ যাবে, যুগে যুগে ম্যানুয়াল যাবে, অর্থাৎ কিতাব যাবে। এটা যারা মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তাও থাকবে না। আল্লাহ বলবেন যে অপরাধের কারণে দুনিয়া আসলো, সেই অপরাধের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিছু কালিমা শিক্ষা দিলেন। আল্লাহ বলছেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি, ইনি তার রবের পক্ষ থেকে কিছু কালিমা প্রাপ্ত হলেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, যার মাধ্যমে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলেন, ফিরে আসলেন যে আমি ভুল করে ফেলেছি, আমার অপরাধ হয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। তো আল্লাহ কিছু কালেমা শিক্ষা দিলেন, এই কথাটা ওই আয়াতে নাই, এটা বাকার আয়াত। সেই যে কালেমা আল্লাহ শিক্ষা দিয়েছেন, সেটা এসে আল্লাহ বয়ান করছে সূরা আরাফে। মানে এত বড় স্কলার, উনার বুঝে আসে না, উনি একবার রসুল থেকে নিয়ে আল্লাহ তো ভুল করছেনই করছেন, আল্লাহ নিজে দাবি করছেন তাফসীরের দায়িত্ব আমার, আর উনি বলছে এই কথা বলা যাবে না, এই কথা বলাটাই হারাম। রসুলও বোঝে নাই, আল্লাহও বোঝে নাই, সালফে সালেহিনরা বোঝে নাই, আজ পর্যন্ত কোন মুফাসসিরিন বোঝে নাই। আপনি প্রত্যেক মুফাসসিরের তাফসীরের ভূমিকা খুলে দেখবেন, কোরআন তাফসীরের মূলনীতির ভিতরে লেখা আছে, কোরআনের তাফসীরের সর্বোত্তম মূলনীতি হচ্ছে কোরআন বিল কোরআন, কোরআনের তাফসীর কোরআন দিয়া। সবাই স্বীকার করছে, আর উনি বলছেন এই কথাটা বলাই না, এটা বলা হারাম। এটা আপনাদেরকে শোনাইলাম, আপনারা শুনলেন। পরবর্তীতে আমরা চেষ্টা করবো যে এইটা করে পুরোপুরি ওই জায়গায় দিয়ে দেওয়ার জন্য একটু সামান্য সময় শোনাইলাম। তাহলে এখন বলেন, এই যে ধৃষ্টতাপূর্ণ কথা এটা চলছে সমাজে, এক দল আরেক দলের তো জুলাই করছে, আমার মতের বিরুদ্ধে, আমার পথের বিরুদ্ধে, আমার আদর্শের বিরুদ্ধে, আমার সংগঠনের বিরুদ্ধে হলে তার আর রেহাই নাই। অনলাইন খুলে দেখেন, এক স্কলার আর এক স্কলারের বিরুদ্ধে যেভাবে কথা বলছিল। কিন্তু আমরা কারো বিরোধিতা করছি না, আবারও বলছি, আমরা কারো বিরোধিতার বিরুদ্ধে এই কথাগুলো বলছি না। আমরা বলছি যখন আল্লাহর কালামের পরে হস্তক্ষেপ করা হয়েছে, ধৃষ্টতাপূর্ণ আচরণ করা হয়েছে, তখন আমরা কথা বলতে বাধ্য হচ্ছি। যেহেতু আল্লাহ পাকের কালামের পরে কথা বলবে আর আমরা মুখ বুঝে বসে থাকবো, এটা সম্ভব? এটা সম্ভব না, এটা আমাদেরকে কথা বলতেই হবে। সেজন্য আমরা আজকে কথা বলতে বাধ্য হলাম যে এই ধরনের ধৃষ্টতাপূর্ণ কথা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এই আয়াতের তাফসীর এসে আরাফে বলছেন, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সে যে কালেমা শিক্ষা দিয়েছিল ওটা বলতেছে বাকারায় এসে, আর সে যে কালেমা শিক্ষা দিয়েছিলেন সেটা এসে দেখাচ্ছে কোথায়? সূরা আরাফে। তিনি কি বললেন? রব্বানা আমার রব যালামনা, আমি জুলুম করেছি, আনফুসানা, আমার প্রতি, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এভাবে আরো উদাহরণ দেওয়া যেতে পারে। ওই মোনামালাইমের উদাহরণ তো আমি প্রায় দিয়ে থাকি। সূরা ফাতিহায় আমরা হাত বেঁধেই বলতেছি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে আপনি আমাদেরকে চালান, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, যারা নিয়ামত প্রাপ্ত। মুনআম আলাইহিম, এই মুনআম আলাইহিমদের পথে আপনি আমাদেরকে পরিচালিত করুন। এই কথা আল্লাহর শেখানো ভাষায় আমরা কিন্তু হাত বেঁধে আল্লাহ পাকের কাছে প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি সালাতে, সালাত ছাড়াও এমনি আমরা আল্লাহ পাকের কাছে সূরা ফাতিহা দিয়ে এভাবে করে আল্লাহর কাছে প্রার্থনা করে থাকি যে আল্লাহ আপনি আমাদেরকে তাদের পথে চালান যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। কিন্তু ওই সূরাটা, ওই অংশের ভিতরে কিন্তু সেই তাদের নাম নাই। তারা কারা? আল্লাহ শিখানো ভাষায় আমরা এই কথাগুলো বলে গেলাম। তখন আমাদের প্রশ্ন থেকে যায় যে আল্লাহ শিখাইলেন আর আমরা বললাম, তাহলে এরা কারা? যাদের পথে পরিচালিত হওয়ার জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করলাম, তারা কারা? এটা তো আমার কাছে স্পষ্ট হলো না ওখানে। তাহলে এই অস্পষ্ট বিষয়টাকে স্পষ্ট করার নামই হচ্ছে তাফসীর। মানে আল্লাহ যখন এটা শিখাইছেন, তাফসীর আল্লাহ পাক এসে সূরা নিসা এসে বলছেন, আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। মিনান নাবিয়্যিন, তারা হচ্ছে নবী, সিদ্দিক সত্যবাদী,
শুহাদা, আল্লাহর পথে জীবন উৎসর্গ করা শহীদ, ওয়াসসালিহিন, নেককার। এই চারটা তবকার কথা, এই চারটা গ্রুপের কথা। এরা আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত বান্দারা। এই নিয়ামত প্রাপ্ত বান্দাদের কথাই আমরা আল্লাহ পাকের কাছে হাত পেতে বলছি, আল্লাহ নবীদের পথে চালান, সিদ্দিকদের পথে, সত্যবাদীদের পথে চালান, শুহাদা যারা আল্লাহর পথে জীবন উৎসর্গ করেছে তাদের পথে চালান, আর যারা নেককার সালেহ তাদের পথে আপনি আমাদেরকে চালান। এই কথা হাত পেতে আল্লাহর কাছে প্রার্থনা করছি। নিসার 69। তাহলে সূরা ফাতিহা সিরাতাল্লাযিনা আনআমতা মনে হয় 5 নম্বর আয়াতের শেষ অংশের তাফসীর আমরা এসে পাইলাম 4 নম্বর সূরার 69 নম্বর আয়াত। তাহলে আমরা দেখলাম কোরআনের এক আয়াত আর এক আয়াতের তাফসীর করে ব্যাখ্যা করে, এটা স্বীকৃত একটা বিষয়। আপনি তাফসীর খুলবেন দেখবেন প্রথমে তাফসীর কারকরা দেখাচ্ছে এই আয়াত রিলেটেড আর কোন আয়াত আছে, এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ পাক কোথায় কোথায় করেছেন তারা সেটা দেখানোর চেষ্টা করেছেন। তারপরে যখন না পাইছেন তখন তারা কি করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার কি ব্যাখ্যা করেছেন সেটা তারা খুঁজছে। তাহলে বোঝা যাচ্ছে যে কোরআনের মূলত ব্যাখ্যা কারক হচ্ছে আল্লাহ নিজেই দায়িত্ব নিয়েছেন, আর আল্লাহ পাক রাসূলকে যে দায়িত্ব দিয়েছেন রাসূল সেই দায়িত্ব সম্পন্ন করেছেন আল্লাহর নির্দেশে। এখন আমরা যখনই এই কথাগুলো বলতে যাচ্ছি তখন আমাদের উপরে ট্যাগ লাগাই দেওয়া হচ্ছে, আর বলতেছে ওরা কাফের হয়ে গেছে। হ্যাঁ, ওরা কাফের হয়ে গেছে, ওরা হাদিস মানে না। ওরা কি মানে না? হাদিস মানে না। আমরা কোনোদিন বলেছি আমরা হাদিস মানি না? আপনাদের কি কোনোদিন বলছি হাদিস মানি না? আমি তো বহুত দিন ধরে দিচ্ছি। কোনোদিন বলছি আমরা হাদিস মানি না, আমরা সুন্নাহ মানি না? এই কথাগুলো আমরা কখনো বলিনি। বরং এই কথাগুলো তাদের, তারা আমাদেরকে তোমার কাছে সে রেকর্ড আছে এখন শোনাইতে পারবা? শোনানো যাবে না, ওটা দেওয়া লাগবে। কিন্তু রেকর্ডে আছে আমাদের কাছে, এখানে বসে আমাদেরকে বলা হয়েছে কাফের, মুশরিক, মুরতাদ, জিন্দিক, 4টে শব্দ। কারণ কি? কারণ বলা হয় যে আমরা শুধু কোরআন মানি, এই জন্য আমরা আমাদের প্রতি আনপড় একটা লোক জীবনে মাদ্রাসার দরজায় দেয়নি, একটা শব্দের অর্থ বলতে পারবে না, সূরা ফাতিহার অনুবাদ করতে বলবে না, পারবে না, এরকম লোক যদি ফতোয়া দেয়, খালি লম্বা দাড়ি থাকলে স্কলার হয়ে যায়, এই আমাদের সমাজের যে ধারণা, এটা খুব একটা জটিল একটা বিষয়। আর এইগুলো হবে যুগে যুগে, এইগুলোর ভবিষ্যৎবাণীও আছে, তাই হচ্ছে আজকে আমরা বাস্তবে দেখতে পাচ্ছি। এখন দেখেন ফতোয়া কিন্তু তাদের, যদি আমি দেখেন আমি এই জন্য অনলাইনে ছেড়ে দিচ্ছি, তারাই ফতোয়া দিচ্ছে, তাদের বক্তব্যগুলো। এইগুলো যদি আপনারা দেখেন, এগুলো আমরা দেখাই দিচ্ছি এই জন্য যেহেতু আমাদের মনে অপবাদ দেয়, হাদিস মানে না, হাদিস অস্বীকারী কাফের, তারা ফতোয়া দিচ্ছে। দেখেন সহিহ হাদিসে কুদসি, আজকে ওয়াজ কিছু দেখাই, এতদিন তো ওয়াজ শুনছেন, ওয়াজ দেখেন, আজকে ওয়াজ দেখেন। সহিহ হাদিসে কুদসি বইটার নাম, সংকলক ও ভাষান্তর মোহাম্মদ ইনামুল হক আল মাদানী, যিনি এই আপনাদের ঈদের পক্ষে সর্বপ্রথম, একই দিনে ঈদের পক্ষে সর্বপ্রথম বই লিখছেন সালাফিদের মধ্য থেকে। হানাফিদের মধ্যে থেকে অনেকে আগে লিখছেন, সালাফিদের মধ্য থেকে প্রথম উনি বই লিখছেন। উনি একই দিনে সিয়াম ও ঈদের পক্ষে। তো আল্লামা শায়েখ ইবনে বাস ফাউন্ডেশন বাংলাদেশ, উনি সেই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। উনি এই বইটা লেখার পরে কোরআন আর হাদিসে কুদসি, মনে রাখতে হবে সহিহ হাদিসের পরেও হাদিসে কুদসির, কোরআনের পরে হচ্ছে হাদিসে কুদসির মূল্যায়ন। কোরআনের পরে যদি বলা হয় আসাউল কিতাব বাদা কিতাবুল্লাহ, কোরআনের পরে বিশুদ্ধতম গ্রন্থ হচ্ছে সহিহ আল বুখারী। কিন্তু সহিহ আল বুখারীর মধ্যেও যে হাদিসগুলো আছে সেটা একটা কিছু হাদিস আছে সেইগুলো হচ্ছে কি হাদিসে কুদসি বলা, মানে যেই হাদিসগুলো হচ্ছে সর্বোচ্চের হাদিস, হাদিসে কুদসি। আবার তারপরে শুরুতে লেখা আছে সহিহ হাদিসে কুদসি, মানে হাদিসে কুদসির নামে যে জাল জয়ীফ যেগুলো চলমান আছে সেইগুলো না, সহিহ হাদিসে কুদসি। সেই সহিহ হাদিসে কুদসি আর কোরআনের মধ্যে পার্থক্য কি এটা দেখেন এখানে উনি কি লিখছেন। আমি ওনার বইয়ের 14-15 পৃষ্ঠার থেকে পড়তেছি, মানে কোরআন আর সহিহ হাদিসে কুদসির পার্থক্য কি উনি লিখছে। অনুরূপ ভাবে কোরআন অস্বীকারী কাফের লিখছে, তবে হাদিসে কুদসি অস্বীকারী কাফের নয়। এটা হচ্ছে আহলে হাদিস সালাফি ঘরানার সন্তান, জন্মগত আহলে হাদিস এবং শেখ বিন বাদের ছাত্র এবং তার নামে ফাউন্ডেশন করেছেন। তিনি একজন মাদানী আলেম, মানে এই যে শহীদুল্লাহ খান মাদানীর ওস্তাদ। তিনি যাত্রাবাড়ির
যাত্রাবাড়ি শিক্ষকতা করতেন, এখন জাতীয় বিশ্ববিদ্যালয় আছে। এতটা পরিচয় আমি দিয়ে দিলাম। দেখেন সে লোকটা লিখছে, এটা আমার লেখা না। এই লোকটারে বের করে দেওয়া হয়েছে যাত্রাবাড়ি থেকে এটা লেখার কারণে। তখন উনি বলছেন যে এটা আমার লেখা না, যিনি গ্রন্থকার আরব সাহেব, যিনি মূল লেখক, উনি তো বলছে এটা কি সংকলন ও ভাষান্তর। উনি সংকলন করে দিয়ে বাংলা ভাষায় রূপান্তর করেছেন, কিন্তু মূল লেখক হচ্ছে আরব। সেই আরব লেখক সালাফি বিদ্যান, বড় বিদ্যানে লিখছেন, সেই বিদ্যানেরটা তিনি কি করছেন, অনুবাদ করছেন। তাহলে এখন বলেন উনি কি বলতেছে, অনুরূপ ভাবে এটা দেখাই দিই, একটু ভালো করে দেখে ভালো করে দেখাই দিব। ওখানে দরকার একটু খাইয়ে দেওয়া কাছে নিয়ে যাও, ওই অংশটুকু লাল অংশটুকু দেখতে পারে, লাল অংশটুকু কাছে দেখায় না, মানুষ দেখতে পারে। স্পষ্ট হবে না সব, হয়েছে না অত ছোট বোঝা যায় না। আচ্ছা, বোঝা না গেলে পরে বড় করে দেখছেন মানুষ গেছে তো। তাহলে এখানে বলছে অথচ হাদিসে কুদসি, আচ্ছা এখানে বলছে যে হাদিসে কুদসি অস্বীকারী কাফের নয়, কোরআনের শব্দ মুজিজা এবং তা এসেছে জিবরিল আমিনের মাধ্যমে। অথচ হাদিসে কুদসি মুজিজা নয় এবং তা কারো মাধ্যমে আসাও শর্ত নয়। জিবরাইল আমিন হাদিসে কুদসি নিয়ে এসে তা বলার সুযোগ নেই, ওনরা বলতেছে, আমি বলিনি। কিন্তু আবার পরে আমার দোষারোপ করেন না, সমস্ত দোষ তো আমার, সব দোষ তো আমার। আমি তো স্টাডি করে কথা বলি, আমি তো লেখাপড়া করে কথা বলি, আমি তো লেখাপড়া করে আসি। আমাকে যে এটা বলবো সেটার উত্তর আমি ইনশাআল্লাহ তাআলা দিতে পারবো। আমি তো অন্ধভাবে চলিও না, অন্ধভাবে চালাইতেও চাই না কাউকে। আমি তো বহুত মুরিদ বানাইতে পারতাম, আমি তো মুরিদ বানাই না। মুরিদ বানাই না এই জন্য যেহেতু আমাকে, আমার এটা বিশ্বাস আমার সকলে আল্লাহর মুরিদ হতে হবে। হ্যাঁ, আপনি আমার মাধ্যমে আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করতে পারেন, সেটা ভিন্ন কথা। এরকম নবী রাসূলদের কাছে হয়েছে যুগে যুগে। মা সুলাইমান আসলামতু লিরাব্বিল আলামিন, সাবা 27 নম্বর সূরা, সাবা 27 না, সাবা 27 নম্বর সূরা আস-সাবা। আস-সাবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিলরানি বিলকিসের ঘটনা বর্ণনা করেছেন। সেখানে সে বলছে মা সুলাইমান, সুলাইমানের সঙ্গে রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করিলাম। সুলাইমানের সঙ্গে ফিরাউনের জাতির যখন ঈমান আনার ঘোষণা দিছিল, ফিরাউন মুসার কাছে যখন ঈমানের ঘোষণা দিছিল, তখন বলছিল যে কি বলছিল তখন, রব্বি মুসা এবং হারুনের রবের কাছে ঈমান আনলাম। আরো বলা হয়েছে হাওয়ারীদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছিল কোন আনসারুল্লাহ, কে আছে আমাদেরকে সাহায্যকারী, তো তখন তারা কি বলছিল, নাহানু আনসারুল্লাহ, আমরা হচ্ছে আল্লাহর জন্য আপনাকে সাহায্য করি, আল্লাহর জন্য সাহায্য করি, হাওয়ারীরা বলেছে। এখানে দেখেন এটা হচ্ছে ইসলামী ফাউন্ডেশনের, ইসলামী ফাউন্ডেশনের মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম, তিনি আইডিয়াল করেছিলেন। এদেশের সব থেকে বেশি ধর্মীয় বিষয়ে লেখালেখি করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম, যেটা তার সুন্নাত ও বিদআত একটা বই এখানে আছে। ওই বইটা দিয়ে আমরা একসময় প্রচার করতাম বিদআতীদের বিরুদ্ধে। এক সুলেখক, অনেক গ্রন্থ প্রণয়ন করেছে, অনেক তাফসীর লিখছেন। তিনি এটা লিখছেন হাদিস সংকলনের ইতিহাস, ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ। উনি কি লিখছেন দেখেন হাদিসে কুদসি সম্পর্কে। আমি হাদিসে কুদসি ওই একটা দেখাইলাম, ওই আর একটা দেখাচ্ছি। এখানে উনি লিখছেন হাদিসে কুদসি 3 নম্বরে, হাদিসে কুদসি অমান্য করিলে লোক কাফির হইয়া যায় না, যেমন কাফির হইয়া যায় কোরআন অমান্য করিলে। মাওলানা আব্দুর রহিম হানাফি ঘরানার উপমহাদেশের সব থেকে বড়, জামাত ইসলামের দ্বিতীয় মওদুদি বলা হয়, এবং তিনি পরবর্তীতে জামাত ইসলাম ছেড়ে দিয়ে আইডিয়াল করছিলেন, আপনারা সবাই চেনেন। উনি এই কথা বলতেছেন। তাহলে এখন বলেন এই কথাগুলো যদি আমরা বলি তাহলে তো আমাদের দোষ হয়ে যাচ্ছে। আমরা কোথাও বলিনি আমরা হাদিস অস্বীকার করি, কখনো বলিনি আমরা হাদিস অস্বীকার করি, আমরা সুন্নাহ অস্বীকার করি, এই কথাগুলো কখনোই আমরা বলি নাই। অথচ আমাদের পরে লাগানো হচ্ছে। কিন্তু যারা আমাদের পরে লাগাচ্ছে তাদের বই কিতাব পড়ে দেখেন। এই উপমহাদেশের আহলে হাদিস ঘরানার প্রতিষ্ঠাতা সদস্য, যিনি ওইটাকে কি বলে জানি, আজাদ পত্রিকার নাম শুনেন না? মুলাট খুলে বলেছি যাতে আপনাকে মানে ভুল না হয়, মুলাট লাগানো কবে কিন্তু আবার আর এক বই চালাই দিচ্ছে, মুলাট খুলে বলো, বুঝতে পারছেন? এটা হচ্ছে মোস্তফা শরীফ মোহাম্মদ আকরাম খান, সাংবাদিকতার জনক,
উপমহাদেশে আহলে হাদিসের প্রতিষ্ঠাতা সদস্য, যিনি সর্বপ্রথম এই আহলে হাদিসের পক্ষে কলম ধরেছেন, যিনি তাফসীর লিখেছেন, তিনি রাসূলের চরিত্রের পরে এই গ্রন্থটা লিখেছেন মুস্তাফা চরিত্র। তখনকার সময় মুদাল্লাল গ্রন্থ আজকে যেমন ধরা হয়, ওটাকে রাসূলের চরিত্রের পরে যে গ্রন্থটা আর রাহিকুল মাকতুম, তখনকার সময় এইটাই ছিল সব থেকে, রাহিকুল মাকতুমের থেকেও বেশি গুরুত্ব দিয়ে এইটাকে। তখন ওই রাহিকুল মাকতুম ছিল না, তো কিছুদিন আগে আর রাহিকুল মাকতুম আসছে বাজারে। তো যাই হোক, উনি কি লিখছে যে এই যে যারা সালাফি সালাফি দাবি করতেছে, আর উনি প্রথম নিয়ম লিখছে, উনি এই বইয়ের আল্লাহ রাসূলের সুন্নাহকে সংকলনের সংগ্রহের এবং এটাকে মানা না মানার জন্য কিছু নিয়ম বর্ণনা করছে। তার নিয়মের প্রথম নিয়ম এখানে লিখছে, কোরআনের যে সকল ঘটনার উল্লেখ আছে, খেয়াল করবেন, কোরআনের যে সকল ঘটনার উল্লেখ আছে কোন ইতিহাস বা চরিত্র পুস্তকে, এমনকি হাদিসের রিওয়ায়াতেও যদি তাহার বিপরীত কোনো কথা বর্ণিত হয়, তবে কোরআনের বিপক্ষে অন্য সকল পুস্তকের বা রাবীর বর্ণনাকে আমরা অগ্রাহ্য অবিশ্বাস্য বলিয়া নির্ধারণ করিব। এটা তো আহলে হাদিসরা প্রচার করে। আর তাহারিকে এই বইয়ের লেখকের সম্পর্কে ভূয়সী প্রশংসা করে লেখা হয়েছে। কয়েকদিন আগে আব্দুল্লাহ একটা বক্তব্য দিচ্ছে, আপনারা অনলাইনে দেখছেন, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক মুস্তাফা চরিত্রের লেখক সম্পর্কে অনেক ভূয়সী প্রশংসা করে তিনি লিখছেন। আলহামদুলিল্লাহ, উনি প্রশংসার যোগ্য, সেজন্য ওনার প্রশংসা করা হয়েছে। তো যেটা বলতে চাচ্ছি যে এই কথাগুলো ওনারাই বলেন। এই তারা আজকে দাবি করতেছে যে সালাফি পূর্ববর্তী, হানাফিদের বিষয়টা হচ্ছে কি, হানাফির আকাবির পূর্ববর্তী, আকাবিরা মুজরিমিনা, কোরআনে আল্লাহ বলছে আকাবির, ওরা হচ্ছে আকাবিরকে বেশি প্রাধান্য দেয় কোরআন হাদিসের পরে। কোরআন হাদিস দেখাইলেও বলে যে আমাদের আকাবিররা কি বোঝে না, আর ওরা বলে সালফি সালেহিনরা কি কিছুই বোঝে নাই, আমরা সালাফি সালফি সালেহিনরা তো কিছু বোঝে নাই, আপনি বেশি বোঝেন। কোরআন হাদিস বুঝতে হবে সালফি সালেহিন বুঝে, এটা হচ্ছে সালাফিদের কথা। এখন দেখেন আকরাম খাঁ সাহেব কি বলতেছেন, খাঁ সাহেব 14-20টা এসে বলতেছেন, আমাদিগের শহীদ, ওনার ভাষা আগের ভাষা খেয়াল করেন, আমাদিগের শহীদ এক বাক্যে প্রকাশ্যত সাহস না করিলেও অন্তত মনে মনে স্বীকার করিবেন যে বুজুর্গানে দিন ও সালফে সালেহিন বলিয়া মুসলমান, উনি বলছেন মুসলমান, আর আমি বললাম মুসলিম সমাজের যে সকল তাগুতের সৃষ্টি করা হইয়াছে তাহাই হইতেছে সমস্ত সর্বনাশের মূল। দেখেন, পরে আবার দেখে নেবেন, আমরা দিয়ে দেবো একবার স্ক্রিনশট দিয়ে আমরা ওখানে ঢুকে দেবো, দেখে নিয়ে। তাহলে এই কথাগুলো আমরা বলছি, আমরা তো আমাদের কথা বলছি না, এই কথাগুলোই আমরা বলছি। তাহলে এই কথাগুলো বলা কি আমাদের পাপ? আল্লাহ রাব্বুল আলামিন যেখানে দায়িত্ব নিলেন, এখানে এত বাড়াবাড়ি করা হচ্ছে বন্ধু, এমনকি তাদের ধৃষ্টতা এত বেড়ে গেছে। কালকে গতকালের লেকচারে একটা আমরা নতুন লেকচার আর একটা আমদানি হয়েছে, নতুন সহি আকীদার নামে, সহি হাদিসের নামে এত বাড়াবাড়ি করা হচ্ছে, এমনকি আহলে হাদিস শব্দটাকে নিয়ে এতটা বাড়াবাড়ি যেটার কোনো ভিত্তি নাই। একটা হাদিস আবু সাঈদ খুদরি থেকে আমি প্রমাণ করেছি, তার মধ্যে 6 জন দাবি, 6 জন বর্ণনাকারী জাল, আর সেটাকে হাসান সহিহ বলে এতদিন পর্যন্ত থিসিসের মধ্যে আর আহলে হাদিস পরিস্থিতির মধ্যে সকলেই প্রায় চালায় আসছে। আমি ওই বইটার ভিতরে বিস্তারিত লিখছি, আপনারা দেখছেন। অথচ এই আবু সাঈদ খুদরি বর্ণিত হাদিসটা জাল হাদিস, আমাদের লেখালেখির পরে আত-তাহরিক এটা স্বীকার করতে বাধ্য হয়েছে, আর তারিখও স্বীকারোক্তি দেওয়া হয়েছে, কিন্তু বইয়ের মধ্যে অলরেডি তারা রয়ে গেছে এবং তারা এটাকে বহুল প্রচার করছে আল হাদিসের দলিল হিসাবে। আর একটা দলিল কি দেয়, আর একটা দলিল দেয় যে কোরআন ও হাদিস, কোরআনকে আল্লাহ হাদিস বলেছে, আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আর হাদিস তো হাদিস, রাসূলের বাণী ও হাদিস। তো কোরআন আর হাদিস মাননেওয়ালাকে আহলুল, আহল মানে অনুসারী, আহলুল হাদিস মানে কোরআন হাদিসের অনুসারী। এই কথাটা তারা বলে আসতেছে যাবত। তো এই কথাটা যে তারা বললেন, দেখেন 2 জায়গা থেকে জুড়ি আইনে আহলে হাদিস প্রমাণ করা হলো। এরকম প্রমাণ করতে গেলে কোরআন বিকৃতি হয়ে যাবে। এটা করতেন ইহুদিদের আলামত ছিল। ইহুদিরা কি করতো, তাদের সুবিধাটা রাখতো আর অসুবিধাটাকে ঢেকে রাখতো। তো এক জায়গার টাকা টাইডি আইনে আর এক জায়গায় লাগাতো। এটা আল্লাহ পাক কোরআনে কারিমে নিষেধ, ইউহাররিফুনাল কালিম, কালিমাকে তার যথাস্থান থেকে সরিয়ে নিজের মতো করে খাটানো,
এটা যাবে না। আল্লাহ যেখানে যেটা দরকার সেটা আল্লাহ কাটাইছেন। আপনি ওখান থেকে এক অংশ নেবেন, আহাল নেবেন, আর এক অংশ থেকে হাদিস নেবেন। তো এই দুই অংশ থেকে নিয়ে আহালে হাদিস প্রমাণ করবেন। এরকম প্রমাণ করতে দিলে তা আমি তো প্রমাণ করে দিতে পারবো। আমি বলবো কি যে ভাই এত কিছু যা করতেছি, এত করতেছি শুধু কি জন্য? এটা এজন্যই করতেছি, এটা আমরা এজন্য করতেছি জান্নাতে যাবো। কি কথা ঠিক কিনা? কিন্তু কষ্ট করে আইছেন ভাই, এত দূর দূরান্ত থেকে লোক আসতেছে, তাদেরকে চেনেন না, শুধু একটা সূত্র ধরে আমরা এখানে আসি। এত দূরে অনেকে আছে একজন আরেকজন চিনি, এত দূর থেকে আমরা আসছি। কেন আসছি? শুধু একটা মোহাব্বতে, একটা ভালোবাসায়। আর একটা জিনিস কি, সত্যটা এখানে পাবো এই আশা করে আসছি, তাই না? সত্য যদি আপনার সামনে আমি উপস্থাপন না করে, সত্যকে বিকৃত করে আমি উপস্থাপন করি, উদ্দেশ্য জান্নাত, আমার উদ্দেশ্য জান্নাত, আপনার উদ্দেশ্য জান্নাত, তবে একটা দল খাড়া করলাম, কোরআন থেকে আল নিলাম আর জান্নাত নিলাম। কোরআনে জান্নাত আছে না, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এটা নিলাম আর আহাল নিলাম। ইয়া আলাল কোরআন, ওখান থেকে আহাল নিলাম। ইয়া আলাল কিতাব আছে না, ওখান থেকে আহাল টুক নিলাম আর এখান থেকে জান্নাত নিলাম। তাহলে কি হইলো? আহলে জান্নাত। তাহলে দলের নাম কি হইলো? আহলে জান্নাত, জান্নাতি দল। তাই এখানেই আপনার গ্যারান্টি দিয়ে আছে, আপনি এই দলে ভেবেন না। আহলে জান্নাত কোথায় আছে? কোরআনে আল্লাহ আহাল বলছে, জান্নাত বলছে। এটা বলে ইউহারিফুন আল কালিম, কলে কালিমাকে, আল্লাহ পাকের বাণীকে আল্লাহ যেভাবে উপস্থাপন করেছেন সেটাকে বিকৃত ভাবে এক জায়গায় তার টাইনি আইনি আর এক জায়গায় উপস্থাপন করার অধিকার নবীরও ছিল না। কারণ আমরা এগুলো করতেছি। থিসিসের মধ্যে লেখা হয়েছে কোরআনের 14টা সূরার এত জায়গায় আল্লাহ পাক কোরআনকে হাদিস বলেছেন আর আহাল বলেছেন অমুক অমুক জায়গায়। আহাল আর হাদিস মিলে আহালে হাদিস হয়েছে। আর এমনকি এরপরে এত দৃষ্টতা যে এইটা এস্টাবলিশ করার জন্য মসজিদ, মাদারেস, সমস্ত জায়গায় সালাফিয়া মাদ্রাসা, ঠিক আছে, জামিয়া সালাফিয়া, তারপরে আহলে হাদিস মসজিদ, আহলে হাদিস মাদ্রাসা, সালাফি মাদ্রাসা, এইটাকে এস্টাবলিশ করার জন্য এত চেষ্টা করা হচ্ছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পাঠাইছিলেন দিন প্রতিষ্ঠা করার জন্য। একবার দ্ব্যর্থহীন করতে আল্লাহ রাব্বুল আলামিন তো নবীকে দিয়ে বলা হইতো, আল্লাহ বলেছেন আমি কেন নবী পাঠাইছি, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, দ্বীনে হক কে বিজয় করার জন্য রাসূল প্রেরণ করেছেন। আর দ্বীনে হক কি আল্লাহ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, যেটা আল্লাহ নাযিল করেছেন সেটার নাম হচ্ছে ইসলাম। সেই ইসলামকে বিজয় করার জন্য রাসূলকে প্রেরণ করেছেন। কোন তন্ত্র মন্ত্র, কোন মাযহাব, ইসলাম, তরিকা, মতপথ, কোন সংগঠনের চিন্তা চেতনাকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাসূল প্রেরণ করেন না। রাসূল তো এজন্য প্রেরণ করেছেন যে আল্লাহ পাকের বাণীকে বহন করে নিজের জীবনে আর সামাজিক জীবনে প্রতিষ্ঠা করার জন্য রাসূলকে প্রেরণ করেছেন। রাসূল সেটা করে মদিনায় একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করে গেছেন। এখন দেখেন কবরে গেলে কি প্রশ্নের উত্তর হবে আপনারা তো সবাই জানেন, শুনেছেন। তিনটের কথা সবাই শুনেছেন, একটার কথা অনেকে শোনেন না, আর একটা চতুর্থ, আর একটা চারটে। উনি হাত উঁচু করেছে চারটে, উনি চারটে জানে, অধিকাংশ জানে কয়টা? তিনটা। মান রব্বুকা মান নাবিয়ুকা, মান নাবিয়ুকা, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, এই তিনটা জানি আমরা। চতুর্থ আর একটা প্রশ্ন হবে, যখন এই তিনটের উত্তর দেব তখন চতুর্থ প্রশ্ন, এটা পাইছো কোথায়? তুমি যে এই কথাগুলোর উত্তর দিলে তুমি কোথায় অ্যান্সারটা দিলে, যে কোথার থেকে? তুমি আল্লাহর কিতাবে পেয়েছি, আমি আল্লাহর। চতুর্থ নম্বর উত্তর হবে আমি আল্লাহর কিতাব থেকে এটা পেয়েছি। তাহলে চার প্রশ্নের উত্তর দিতে হবে কবরে। এটা সর্বস্বীকৃত, সকলেই জানে। যদি এই ধরনের কোনো কথাবার্তা কিতাবুল্লাহ নাই, কিন্তু যারা হাদিস মাননেওয়ালা তারা তো সকলে এই কথাগুলো জানে। এখন দেখেন যারা হাদিস প্রতিষ্ঠা করতে চায় তারা এখন কি বলছে তাদের মুখ দিয়ে শোনেন। আপনারা এখন বিচার করবেন, আমরা কিছু বলতে চাই না। উপমহাদেশের সব থেকে বড় স্কলারের মুখ দিয়ে শোনেন, নতুন আমদানি হয়েছে, এটা শুনে যান। শোনেন শোনেন, মুনকার নাকিরের সামনেও আপনাকে আহলে হাদিস বলতে হবে। শুনেছেন শব্দটা? মুনকার নাকিরের সামনেও আপনাকে আহলে হাদিস বলতে হবে। তাহলে এখন বলেন আমরা কোথায় যাচ্ছি? আহলে হাদিস বলাটাই জিহাদ। মুনকার নাকিরের সামনেও আপনাকে আহলে হাদিস বলতে হবে। নাম বলতে চাচ্ছি না আমি, কারো নাম বলি না, কাউকে কাটা
খাটো করার ইচ্ছা নাই। আমাদের বশির ভাই বহুদিন পরে দেখা হইলো, আলহামদুলিল্লাহ আমাদের কাছে এসছেন, আমাদের মুসলিম ভাই। তো যাই হোক, আমরা কাউকে খাটো করতে চাই না, কাহারকে ছোট করা আমাদের উদ্দেশ্য না, এই জন্য আমি কারো নাম বলি না, আর কারোর নাম নিয়ে লেকচার দিয়ে এগুলো আমার অভ্যাস না। কিন্তু আজকে উনি চেনেন তাই উনি বলেছেন, নাম বলে বলেছেন, আপনারা চিনবেন সবাই, যখন দেখবেন তখন সবাই চিনবেন। তাহলে এখন বলেন, যারা সব থেকে বড় নামি দামি স্কলার, ডক্টরেট ডিগ্রিধারী, থিসিস করেছেন তারা, এবং মানে মানুষ গড়ার কারিগর, তাদের মুখ দিয়ে যদি এ ধরনের কথা বের হয়ে আসে এখন, এটা আপনার কোথায় যাবেন? এখন কোথায় যাবেন? কবরে প্রশ্নের উত্তরে স্পষ্ট ক্লিয়ার করা রয়েছে, কি প্রশ্ন করা হবে, কি জবাব দিতে হবে। এরা সুন্নাহ যারা মানেন তাদের মুখ দিয়ে এখন এই কথা বেরোচ্ছে, যারা হাদিস হাদিস করে তাদের মুখ দিয়ে এই কথা বেরোচ্ছে। তাহলে এইটা কি, এটা হাদিস জাল না? এখন ওই হাদিসের, সহি হাদিসের মোকাবেলা যখন নিজে এখন হাদিস তৈরি করা হলো, এটা তো তৈরি করা হয়েছে, এটা দিয়ে বলে জাল হাদিস। জাল হাদিস মানে কি? তৈরি করা। এখন তৈরি করা হলো, এখন 1450 বছর পরে এসে হাদিস তৈরি হয়েছে একটা। মুনকার নাকিরের প্রশ্নের উত্তরে আপনাকে দাঁড়িয়ে বলতে হবে আমি আহলে হাদিস। আহলে হাদিস বলাটাই বর্তমানে বড় জিহাদ। কোথায় বলেছেন এই কথাটা? কোন জায়গা আছে? আল্লাহ বলছেন কোরআন দিয়ে জিহাদ করো, জিহাদান কাবীরা। সব থেকে বড় জিহাদ করতে বলছে আল্লাহ কোরআন দিয়ে, জিহাদান কাবীরা। অস্ত্র বলে দিছে আল্লাহ, সব থেকে বড় অস্ত্র হচ্ছে কোরআন। এই কোরআনের মাধ্যমে তুমি সব থেকে বড় জিহাদ করো, জিহাদান কাবীরা আল্লাহ বলছেন। এটা আমার কথা। কিন্তু এইগুলো আমরা অনেক পিছনে ফেলাই দিচ্ছি ভাই। আমরা দিন দিন কোথায় চলে যাচ্ছি? আমাদের চিন্তা চেতনা কোথায় যাচ্ছে? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জবাব দেবো বলেন? আল্লাহর কাছে আমাদের জবাবদিহিতা কি? আমরা তো একটু ভাবলাম না যে রাসূলের কেসের আসামি হয়ে বসে আছে? অলরেডি আমরা রাসূলের কেসের আসামি। কোন ব্যক্তি নাই ইল্লা মাশাআল্লাহ, আমার মনে হয় না বর্তমান সমাজে, স্কলার বলেন আর সাধারণ মানুষ বলেন, কোন মানুষ রাসূলের কেসের বাইরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, রাসূল কিয়ামতের দিন বলবেন, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল বলবেন, হে আমার রব, আমার এই জাতি কোরআনকে প্রত্যাখ্যান করেছে, কোরআন মানে নাই। কোরআনের জন্য আমার হেলমেট মাথায় ঢুকেছে, শরীর রক্তে রঞ্জিত হয়েছে, উহুদ কায়েম হয়েছে, বদর কায়েম হয়েছে, খন্দক কায়েম হয়েছে, 27টা অভিযানে সিফা সালার হয়ে আমি লড়াই করেছিলাম এই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য। সেই কোরআন তাদের কাছে পৌঁছে গেছিল, তারপরে তারা পড়ে নাই, বোঝার চেষ্টা করে নাই, অনুধাবন করার চেষ্টা করে নাই, কোরআনের রাস প্রতিষ্ঠা করার চেষ্টা করে নাই, ব্যক্তি জীবনে চেষ্টা করে নাই, পারিবারিক জীবনে চেষ্টা করে নাই, সামাজিক জীবনে চেষ্টা করে নাই, রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা করার চেষ্টা করে নাই। এই তো কেস করে দেবেন রাসূল আল্লাহর আদালতে। আর আল্লাহর আদালতে যদি রাসূল কেস করেন, তাহলে কেসের অবস্থা কি হবে? ভাবনায় আসে না, এটা ভাবনা আসে না। তার কারণ ওই শুনতে শুনতে কান ভূত হয়ে গেছে। রাসূল তো কিয়ামতের মাঠে সব নবীদের কাছে যাব, আদম আলাইহিস সালাম বলবে আমি একটা ভুল করে ফেলছি, আজকে আমার করার কিছু নাই। কি ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, ইব্রাহিমকে মৃত্যু বানাইছে, দেখছেন কত বড়। বলছে ইব্রাহিম আলাইহিস সালাম বলবে যে আমি একটা মিথ্যা কথা বলে ফেলেছিলাম, তারা আমাকে ডাকছিল, আমি বলছিলাম ইন্নী সাকিম, আমি মিথ্যা বলেছিলাম। অথচ কোরআন বলছে সিদ্দীকান নবিয়্যা, তিনি হচ্ছেন সত্যবাদী নবী। আল্লাহু আকবার। আল্লাহ নিজে ইব্রাহিমের চরিত্র বর্ণনা করতে যে বলছে সিদ্দীকান নবিয়্যা, তিনি সত্যবাদী নবী ছিলেন। তাহলে আমরা কোন দলিল মানতেছি যে এই দলিলে ইব্রাহিম আলাইহিস সালামকে মৃত্যু বানানো হয়েছে? আমি নাম বলতে চাই না। কোন দলিলের ভিত্তিতে ইব্রাহিমকে মৃত্যু বানানো হলো? যেখানে স্বয়ং রব্বুল আলামিন বলছেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি আপনাকে গোটা মানব জাতির ইমাম বানাইলাম। তিনি হচ্ছেন সিদ্দীকান নবিয়্যা, তিনি সত্যবাদী নবী। অথচ সেই নবীকে আজকে তথাকথিত সংকলিত গ্রন্থের মাধ্যমে নবীকে বলা হয়েছে নবী কয়েক জায়গায় মিথ্যা কথা বলছিল। নাউজুবিল্লাহ। ইব্রাহিম মিথ্যা কথা বলছেন কয়েক জায়গায়, 3 জায়গায় নাকি মিথ্যা কথা বলছেন। বলেন, সহিহ স্কলারের মুখ দিয়ে শুনবেন, সহিহ দলিলের ভিত্তিতে শুনবেন। তাহলে এই যে আল্লাহ যেটা বলছে ওটা কি মিথ্যা নাকি? মুরাদ বিন আমজাদ তো খারাপ হয়ে গেছে এজন্য। আজকে সত্য কথা আমাকে তুলে ধরতে হচ্ছে, তার কারণ আমাকে ময়দানে মাহশারে মালিকের সামনে দাঁড় হইতে হবে, আমাকে হিসাব দিতে হবে যে আমি বলেছিলাম তার বিরুদ্ধে,
ওহী তৈরি করে আমার নামে চালায় দেওয়া হয়েছিল, আর তোমরা কি জন্য ছিলে? তাহলে কি ওর জবাব দেব? আল্লাহ ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা, তার থেকে বড় জালিম আর কে হতে পারে যে আল্লাহর নামে মিথ্যা আরোপ করে? আল্লাহ নিষেধ করছেন আল্লাহর নামে মিথ্যা আরোপ, আল্লাহর নামে চালানো যাবে না। আল্লাহ চালায়নি, আল্লাহ বলে না, সেটা আল্লাহর নামে বলা যাবে? এটাকে সবথেকে বড় জুলুম বলা হয়েছে। সব থেকে বড় জুলুম আর কোরআনে আল্লাহ কোনটাকে বলছে? এই এগোয় বসে 5,000 আসে। সব থেকে বড় জুলুম কোনটা? শিরক। আপনারা তো সবাই জানেন আল্লাহ নিজেই শিরককে কি বলছে? জুলুম। আর যে শিরক করে তাকে কি বলে? জালিম বলে। শিরক করে তাকে জালিম, আরবিতে জালিম, আর আমরা বাংলায় বলি জুলুমকারী বা অত্যাচারী। এই তো শিরক মানে হচ্ছে কি জুলুম। আল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সব থেকে বড় জুলুম। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, এক পিতা এক পুত্রকে নসিহত করছে। পৃথিবীর কেউ নাই সেখানে, ওরা মজলিস না, বিশাল জনতার সামনে না। গতকালকে মারা গেছে বাবুনগরী, তার জানাজার বহার কি? তোমরা তো ভক্তি করো না, মানো না, জানাজার বহার জায়গা নাই। এত পরিমাণে মানুষ, লক্ষ লক্ষ জনতার ঢল নেমেছে। ওইখানে তো ভাষণ দিয়েছে। এটা আনলাম এই জন্য যে বাবুনগরী আর হেফাজতের পক্ষে বলার জন্য না, আমি এটা বলছি এই উদাহরণটা। এত বিশাল জনতার সামনে ভাষণ হচ্ছে না, ওখানে ভাষণ দিচ্ছে, জানাজার সামনে ভাষণ দিয়ে, আর একটা ট্র্যাডিশন। ওখানে যারা রাজনৈতিক ভাষণও চলে, আর রাজনৈতিক নেতারা আছে, তারা দুটো কথা বলে, তাড়াতাড়ি ঢুকাইতে বলছে আল্লাহ রাসূল, তা ঢুকবে না। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা, মাটিতে বানাইছি, মাটির সাথে মিটাবো, মাটির থেকে আবার উঠাবো, তাড়াতাড়ি ঢুকাই দিতে হবে, এটি আল্লাহর বিধান। তাড়াতাড়ি ঢোকা, আর এই মাটির সাথেই মিশে যাচ্ছে। এখন রাজনৈতিক মঞ্চ চলতেছে সেটা, কিন্তু এক পিতা আর এক পুত্রকে নসিহত করছে। এই নসিহত আল্লাহর কাছে এত ভালো লাগছে, রব্বুল আলামিন তার কিতাবের ভিতরে কালজয়ী জীবন ব্যবস্থা আল কোরআনে কোট করেছে আমাদের। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস লা তুশরিক বিল্লাহ, পুত্র খবরদার আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। কেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবথেকে বড় জুলুম। আর ওখানে এসে বলছে ওমান আযলামু মিম্মান ইফতারা, জুলুম থেকে আযলাম খেয়াল করতে হবে। ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা, তার থেকে বড় জালিম আর কে হতে পারে যে আল্লাহর নামে মিথ্যা আরোপ করে? আল্লাহ বলে নাই, আল্লাহর কিতাবে নাই, আল্লাহর কিতাবে যে বিধান নাই, এরকম বিধান তৈরি করে আল্লাহর নামে চালিয়ে দেয়। ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা, তার থেকে বড় আর জালিম কে হতে পারে? তাহলে বুঝা যাচ্ছে আল্লাহর নামে মিথ্যা আরোপ করার কোনো সুযোগ নাই, এটাই জুলুম। তার কারণ আল্লাহর আইন, আল্লাহর কথা মানে আল্লাহর বিধান, আল্লাহর বিধানের সাথে আরেকটা বিধানকে শরীক করা, আল্লাহর বিধান বানিয়ে আল্লাহর নামে চালিয়ে দিয়ে আর একটা শিরক, আর একটা কি? সেই জন্য আল্লাহ বলছে ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা, তার থেকে বড় জুলুম আর কি হতে পারে যে আল্লাহর নামে মিথ্যা আরোপ করে। তাহলে আল্লাহর নামে মিথ্যা আরোপ করে চালায় দিয়া 1500 বছর পরে আগে হাদিস তৈরি হচ্ছে। হাদিস ওহী কি আমাদের তো চলমান হাদিস ওহী না, ওহী তখন বানানো হয়। আর ওইখানে বলছে যে ওই ইব্রাহিম কি জানি আব্দুর রহিম সাহেব বলছেন, উনিও বলছেন যে মুজিজা কুরআন হচ্ছে আল্লাহর মুজিজা, এটা জিবরিল আমিন নিয়ে আসে, কিন্তু হাদিসে কুদসি মুজিজা না, জিবরাইল নিয়ে আসে না। এটা তো আমার কথা না, ইনামুল হক মাদানী লিখেছে, আরব স্কলারের লেখা অনুবাদ করছে, আমি সেটা দেখাচ্ছি। এটা তো আমার লেখা, তাদেরই লেখা। তাহলে তাদের লেখা আমি দেখাইলে এটা আমার দোষ। 8 আর 20 নিয়ে গন্ডগোল করলো। আমি 101টা বুলের সালাতের বই লিখলাম, আমার বইটা প্রকাশ পাইতো তাওহীদ পাবলিকেশন থেকে। আপনারা সবাই জানেন তাওহীদ পাবলিকেশনের লোগো লাগানো রয়েছে আমার বইয়ের ঘরে। আমি কোনো একটা কারণে আমি যখন সত্যটা তুলে ধরলাম, কিছু ভুল সংশোধন করে আবার পুনর্মুদ্রণ করলাম। সেখানে কি করলাম, তারা 8-20 গন্ডগোল করতেছে, তা আমি বললাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে 6 রাকাতের রওয়ায়াত আছে, আর সেইটা দেখাইলাম কোথা থেকে, ওই তাওহীদ পাবলিকেশনের উপকারী যেটা আমাদের এখানে আছে।
ওই তাওহীদ পাবলিকেশনের বুখারী থেকে দেখাইলাম। তাই বললাম যে আপনারা যে 8 নিয়ে এটা রসই লাগাইছেন, তো 6 রাকার কথাই তো ওই আয়েশা সিদ্দিকা থেকেই আছে, যে আয়েশা সিদ্দিকার হাদিস নিয়ে আমরা 8 রাকাত নিয়ে প্রতিষ্ঠা করার জন্য এত গন্ডগোল করতেছি। যদি তো ওই হাদিস দিয়ে 8 প্রতিষ্ঠা হয় না, ওই হাদিস দিয়ে 10 প্রতিষ্ঠা হয়। তার কারণ আপনারা বেতের সালাত পড়েন 1 রাকাত, রাতের সালাত যদি মাস না হয় 2 রাকাত করি, তো আর যখন তুমি ফজর হয়ে যাওয়ার আশঙ্কা করবে, কমান হাদিস বুখারীর হাদিস, তখন তুমি 1 রাকাত সালাত পড়ে নেবে, তাহলে তোমার পূর্ববর্তী সালাতকে বেতের করে দেবে। তাহলে কি হইলো, আপনি 10 পড়ছেন 2 রাকাত করে, আর 1 রাকাত পড়ছেন, তাহলে সালাত হইলো 11 রাকাত। তোরা 8 আর 3 11 দিয়ে ব্যাখ্যা করতেছে। 3 রাকাত বেতের তো তোমরা হানাফিদের সাথে সারা বছর গন্ডগোল করো। হ্যাঁ, তো 3 রাকাত পড়ো, তো আবার 3 রাকাত রমজান মাসে হালাল হইয়া যায়, তাহলে দোষ তো ওকে দাও। রমজান মাসে তোমাকে 3 হালাল হয়ে যায়, 8 আর 3 11 হালাল হইয়া যায়। আর অন্য সময় আর হালাল থাকে না, অন্য সময় কি 1 রাকাত পড়তে হবে। আবার এইভাবেও পড়া হয় 2 রাকাত। এইগুলো বুঝতে আর বুঝতে এই জন্য তো লাগে আমিরুল মুমিনিন, এই জন্য লাগে, এই জন্য কি জানি বলে আহলুজ জিকির লাগে, এই জন্য উলিল আমর লাগে। আল্লাহ রাব্বুল আলামিন তো বলছে যে কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। মূর্খ কখনোই সমান হতে পারে না, চক্ষু সমান আর অন্ধ কখনো সমান হতে পারে না। মাথা তো পড়ে নাড়াও। এই জন্য ওয়াইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, কোন ফাসিক এসে খবর দিলে তাৎক্ষণিক ফয়সালা সিদ্ধান্ত নিয়ে ওটাকে তদন্ত করো, না হলে তুমি নেতামত করবে, পরবর্তীতে বলবে যে মুরাদদার নামে যে সমস্ত কথা বলছিলাম আসলে এটা ভুল হয়ে গেছে। মাইরে ফেলাইতে চাও তো মারার পরে তো চিন্তা করবা যে মাইরেকে ফেলাইলাম কেন, ওই লোকটা তো আসলে হকের ভক্ত ছিল, আমি তো তারা মাইরে ফেলাইলাম। পরে তুমি যেটা বুঝবো তখন তুমি নিদামত করবে। আল্লাহ কোরআনে বলছে যাচাই করবো, আমি যাচাই করবো, তাৎক্ষণিক ভাবে সিদ্ধান্ত নিতে যাইয়া খবর একটা আইসে আমি সিদ্ধান্ত নিয়ে বলাতে ওরা রাখা যাবে না, কথা বলেন না। এই হচ্ছে চিন্তা চেতনা আমাদের উগ্রবাদী চিন্তা, এটাকে বলে উগ্রবাদী চিন্তা। এইসব উগ্রবাদী চিন্তা ভাবনা ইসলামে নাই ভাই। ইসলামকে আগে বোঝেন। ইসলাম হচ্ছে উম্মাতে ওয়াসাতা। আমরা কারা? আমরা উম্মাতে ওয়াসাতা, মধ্যপন্থার উম্মাত, মধ্যপন্থী উম্মাত। তার মানে আমরা এগ্রেসিভও নয়, শৈথিল্যবাদীও নয়। আমরা শৈথিল্যবাদীও নয়, এগ্রেসিভও নই, এর মাঝামাঝি আমরা ব্যালেন্স রক্ষা করে চলি। বাড়াবাড়িও করি না, ছাড়াছাড়িও করি না। ইসলামে বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। কিন্তু আমরা দেখা যায় বাড়াবাড়ি করতে করতে অতিরঞ্জিত করে ফেলাই, আর ছাড়তে ছাড়তে আমরা অনেক ছাড় দিই। তো বন্ধুগণ, আমরা আজকে যে আলোচনাটা করলাম এটার আরো ধারাবাহিকতা চলে, আমরা আরো দেখাবো। এইসব স্কলাররা কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, ডাইরেক্ট কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, কোরআনকে প্রশ্নবিদ্ধ করেছে। আমি তাদের লেখনী থেকে আপনাদেরকে দেখাবো, তাদের লেখনী আমি নিয়ে আসবো। আজকে শুরু করলাম ইনশাআল্লাহুর রহমান, দলিল সহকারে, ডকুমেন্টারি, তাদের বই খুলে দেখাবো এরা কোথায় কোথায় কোরআনের বিরুদ্ধে আচরণ করছে, সুন্নাহর বিরুদ্ধে আচরণ করছে। এরা নিজেরা বিরোধিতা করে। ভাই কালকে একজনের সাথে দেখা হয়েছে, আমার বহুত মহব্বতের লোক, আমার অনেক ভালোবাসত। সেই লোকটা, তাকে পিছন থেকে 2 বার সালাম দিচ্ছে, ফিরতে চায় না, তারপরে ফিরছে। অনেকদিন পরে দেখা, হাতে ছিল তসবিহ, আমার হাতে তসবিহ। এই তসবিহ দেখে মুখ এমন ভাবে ফিরাই নিছে ভাই, মানে আমি কাফের হয়ে গেছি, এমন একটা অবস্থা। তসবিহ কেন আপনার হাতে? তসবিহ চিন্তা করছেন? না বলে শেষ করে দিচ্ছি, এখনই শেষ করছি। আমার হাতে তসবিহ, এটা বিশাল একটা। আমি যতই তারা অন্যদিকে নিয়ে যাচ্ছি, তারা আহ্বান জিজ্ঞেস করছি কেমন আছেন, সবাই কেমন, সেটা বলছে আপনার হাতে তসবিহ, মানে আসমান থেকে ওনার কাছে মনে হচ্ছে যে আমি কি একটা হয়ে গেছি, এমন একটা অবস্থা। মানে এটা বিশ্বাসই করতে পারছে না, আমার হাতে তসবিহ থাকবে। বললাম গণনা দৌলতে আমি কর দিয়ে গণবেন, আমার বলতেছে আলেমকে শিখায় এরা। আমি বললাম কর দিয়ে গোনার কথা তো হাদিসে আছে, কিন্তু যারা ভালো মানে ভুলে যায় মাঝে মাঝে, তাদের জন্য যদি কেউ তসবিহ ব্যবহার করে উপকরণ হিসাবে, এটা সুন্নাহ হিসাবে না, উপকরণ মনে রাখার স্বার্থে, তাহলে কি নাজায়েজ হবে? হ্যাঁ, ওটা তো আল্লাহ বলে না, আমাদের দিন তো এই আয়াতে বলছে না সূরা ইয়াসিনে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। খেয়াল করেন আয়াতটা। আমিও এরকম বয়ান এক সময় করেছি, এমনকি আমার বইয়ের মধ্যে লিখছিলাম, পরে উঠে দিচ্ছি, আমি নিজে লিখে আবার উঠে দিচ্ছি। সহিহ আকীদার বান্দানে তাবলীগীর হিসাবে একটা অধ্যায় ছিল, তাসবিহ দ্বারায় দিয়ে তাসবিহ করা বেদাত, নাসিরউদ্দিন আলবানীর উদ্ধৃতি দিয়ে আমি ওই একটা চ্যাপ্টার রাখছিলাম, পরবর্তী সংস্করণে উঠাই। এখন ওখানে এই আয়াতও আমি প্লেস করছিলাম, সেখানে আল্লাহ বলছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তাদের মুখ বন্ধ করে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত তার পক্ষে সাক্ষী দেবে। আর খেয়াল করেন আয়াতটা সহিহ আল্লাহর কোরআনের আয়াত, এটা তো দ্বিমাত্রার নেই।
তা আপনি হাত দিয়ে যদি গোনেন তাহলে হাত সাক্ষী দেবে, তাহলে ভাই হাত দিয়ে যদি তসবি সাক্ষী দেখাই দি, তসবি আছে নাকি বলে আছে বলে, এই হাত তসবি যে চাপতেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা কি হাত দিয়ে করতেছি, এই হাত সাক্ষী দেবে নাকি আমাদের, দেবে কিনা? মাঝখানে আসছে একটা উপকরণ, এটা সুন্নাত ভাবি নাই, রসুল করে নাই, সাহাবা একরাম করে নাই, এটা সুন্নাত ভাবি নাই, আমার মনে রাখার স্বার্থে আমি এটাকে উপকরণ হিসেবে ব্যবহার করছি। এটাকে আমি সুন্নাত ভাবি নাই তো ভাই, এটা তো আমি আমার মনে রাখতে পারি, আমি স্মৃতি ধরে রাখতে পারি, তার জন্য আমি এটা ব্যবহার করছি। আর এটা যদি লৌকিকতা হয় তাহলে রিয়া হয়ে যাবে, শিরক হয়ে যাবে, তাও আমি জানি, আমি আমার গুনার স্বার্থে আমি গুনে রাখতে পারি, তার জন্য আমি ব্যবহার করছি। মানে এতটা বাড়াবাড়ি ইসলাম নিয়ে। আমি তখন বললাম, দেখেন আমরা নাসিরউদ্দিন আলবানী তার বইয়ের মধ্যে এটাকে বেদাত বলছেন, আবার আপনাদেরই একজন বড় স্কলার শেখ উসাইমিন তার ফতোয়ায় উসাইমিনের ভিতরে তিনি এটাকে সুন্নাত বলছে, এটাকে বেদাত বলেন নাই, বেদাত বলতে তিনি স্বীকার করেন নাই, বা এটা উপকরণ হিসেবে ব্যবহার করা যেতে পারে, তিনি অনুমোদন দিয়েছেন। তাহলে একজনের পক্ষে তো আর একজনের বিপক্ষে করে, তাহলে আমরা তাই বলবো হাদিসেই তো টক্কর লেগে গেল, উনিও হাদিসের পক্ষের লোক, ইনি হাদিসের পক্ষের লোক। আল্লাহ বলছে কোরআন যদি আল্লাহর পক্ষ থেকে নাজিল না হইয়া অন্য কারো পক্ষ থেকে নাজিল হইতে ইখতিলাফান কাসীরা, তাহলে তুমি বহুত মতভেদ আর অসঙ্গতি দেখতে পাইবে। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, সঠিক পথে চলার তৌফিক দান।